দেখো বোর্ডের দিকে ভালো করে খেয়াল করো। প্রথম কোশ্চেন কি রয়েছে, নার্ভতন্ত্রের গঠনমূলক একক হলো। পরের কোশ্চেন কি রয়েছে এখানে, বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়কারী কলা হলো। পরের কোশ্চেন কি রয়েছে এখানে, চর্বিযুক্ত কলা হলো। পরের কোশ্চেন কি রয়েছে এখানে, যোগ কলার মধ্যে উপস্থিত স্থির কোষ্ঠীর নাম কি। তাহলে প্রত্যেকটা কোশ্চেন দেখো কলা কলা দিয়ে রয়েছে, আবরণী কলার বিশেষ কাজ হলো। তাহলে প্রত্যেকটা কোশ্চেন কি রয়েছে, কলা থেকে রয়েছে। কি কলা এটা, প্রাণী কলা, না বর্তমান কলা না কাঠালি কলা। তাহলে প্রাণী কলা নিয়ে আমরা কোশ্চেন করবো আজকে, যেগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন এবং আগামী দিনের প্রত্যেকটা পরীক্ষায়, সেটা পিএসসি থেকে, ফুড এসআই থেকে, ডাব্লিউবিসিএস থেকে, এসএসসির পরীক্ষা থেকে, রেলওয়ের পরীক্ষা থেকে, প্রত্যেকটা পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটা পরীক্ষারই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখানে রয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রাণী কলা। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, নার্ভতন্ত্রের গঠনমূলক একক কি। তোমরা সবাই জানো নার্ভ সিস্টেমের গঠনমূলক একক কাকে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে আমার নিউরনকে বলা হচ্ছে। নিউরন এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়কারী কলা কোনটা। দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে কে সমন্বয় করছে, দেখে না ওখানে কোন অপশনটা হবে সঠিক উত্তর। অপশন অনুযায়ী আমার অপশন নাম্বার সিটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে, স্নায়ুকলা। কি করছে স্নায়ুকলা, দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে, বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করছে, প্লাস দেহের ভেতরের সঙ্গে দেহের বাইরের পরিবেশেরও সমন্বয় সাধন করছে কে, স্নায়ুকলা। পরের প্রশ্নে চলে আসো, দেওয়া আছে চর্বিযুক্ত কলা হলো। চর্বিযুক্ত কলার নাম জানতে চেয়েছে, কোনটা সঠিক উত্তর হবে আমার, চর্বিযুক্ত কলার নাম হচ্ছে অ্যারিওলার কলা। কি কলা না, অ্যারিওলার কলা হচ্ছে একটা চর্বিযুক্ত কলার আমার উদাহরণ পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো, বলেছে যোগ কলার মধ্যে উপস্থিত স্থির কোষ্ঠীর নাম কি। যোগ কলা কোনটা, যোগ কলা হচ্ছে রক্ত। তাহলে রক্ত হচ্ছে একটা যোগ কলা, তার মধ্যে উপস্থিত স্থির কোষ্ঠীর নাম জানতে চেয়েছে। অপশন অনুযায়ী কি হবে এখানে, না প্লাজমা কোষ। তাহলে রক্তের মধ্যে কি আছে, প্লাজমা আছে আমরা জানি, তার মধ্যে প্লাজমা কোষটা এখানে সঠিক উত্তর হয়ে গেল আমার। পরের প্রশ্নে চলে আসো, বলেছে আবরণী কলার বিশেষ কাজ হলো। আবরণী কলার কাজ কি, আবরণী কলার কাজ হচ্ছে আবরণ করা, দেহের উপরে আবরণ করা, বাইরের কোনো আঘাত থেকে আমাদের রক্ষা করা। তাহলে আবরণী কলার কাজ হচ্ছে আঘাত থেকে রক্ষা করা, বাইরের আঘাত, বাইরের জিনিসপত্র থেকে রক্ষা করা এবং দেহের বিভিন্ন পদার্থকে ক্ষরণ করা। দেহের বিভিন্ন রকম যেমন ঘাম হয়, ঘাম টামগুলোকে ক্ষরণ করতেও কি করে, আবরণী কলাগুলো সাহায্য করছে। ত্বক হচ্ছে একটা আমাদের আবরণী কলা। এখানে অপশনগুলো ভুলভাল দেওয়া আছে। তাহলে যদি বলে দেয় যে আবরণী কলার কাজ কি, তাহলে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং দেহের বিভিন্ন রকম পদার্থকে, রেচন জাতীয় পদার্থকে দেহের বাইরে নির্গত করা। পরের প্রশ্নে চলে আসো, বলেছে রক্তবাহের অন্ত আবরণে থাকে। রক্তবাহের মধ্যে অন্ত আবরণে কি থাকে, রক্তবাহ কোনগুলো, শিরাধমনী। তাহলে শিরাধমনীর অন্ত আবরণ কি থাকে, অন্ত আবরণে রয়েছে আমার আবরণী কলা। কি রয়েছে এখানে, অন্ত আবরণের ভেতরে রয়েছে আবরণী কলা। শুধু আবরণী কলা বাইরের ত্বকের উপর থাকে না, দেহের ভেতরে বিভিন্ন অঙ্গতন্ত্রের উপরেও আবরণী কলা থাকে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে অস্থি এক প্রকারের কি। অস্থি এক প্রকারের কি, অস্থি এক প্রকারের আমার যোজক কলা। কি কলা না, যোজক কলা যুক্ত করছে। তাহলে একটা অঙ্গের সঙ্গে অন্য অঙ্গ যুক্ত করছে, একটা হাড়ের সঙ্গে অন্য হাড় যুক্ত করছে, হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত করছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো করছে কে, অস্থি এক রকমের যোজক কলা আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো, বলেছে কোষ দেহ থাকে। কোষ দেহ কার মধ্যে থাকে, অ্যাক্সনের মধ্যে থাকে নাকি নিউরনে থাকে নাকি ডেনড্রনে থাকে নাকি নেফ্রনের মধ্যে থাকে। তাহলে নিউরনের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে অ্যাক্সন, একটা হচ্ছে ডেনড্রন। একটা হচ্ছে অ্যাক্সন, একটা হচ্ছে ডেনড্রন। তাহলে অপশন নাম্বার এখানে কি সঠিক উত্তর হবে, এটা সঠিক উত্তর হবে। তাহলে অ্যাক্সনের মধ্যে রয়েছে আমার কি না, কোষ দেহ রয়েছে। এবং যদি পরীক্ষায় অ্যাকশন না থাকতো তাহলে আমি কি করতাম, নিউরন করে দিতাম, কারণ নিউরনের মধ্যেই দুটো অংশ রয়েছে, অ্যাক্সন এবং ডেনড্রন। তার মধ্যে কি রয়েছে, অ্যাক্সনের মধ্যে রয়েছে আমার কোষ দেহ। পরের প্রশ্নে চলে আসো, বলেছে যে বহুকোষী প্রাণীটির দেহে স্নায়ুতন্ত্র থাকে না। কোন বহুকোষী প্রাণীর দেহে স্নায়ুতন্ত্র উপস্থিতি নাই। তাহলে কোনটা সঠিক উত্তর হবে আমার এখানে, স্পঞ্জ। স্পঞ্জের দেহে কোনো স্নায়ুতন্ত্র নাই। তাহলে স্পঞ্জের দেহে কোনো স্নায়ুতন্ত্র পাওয়া যায় না, সঠিক উত্তর অপশন নাম্বার ডি, স্পঞ্জ হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে যার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি কার ফাঁপা, এখানে অপশনগুলো দেখে নাও, আর কারুর নয়, মানুষের। মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি হচ্ছে, ফাঁপা আকৃতির হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হলো। সোয়ান কোষ কার সঙ্গে সম্পর্কিত, বা সোয়ান কোষ নিচের কোন অঙ্গটার মধ্যে রয়েছে, কার মধ্যে রয়েছে সোয়ান কোষ এখানে জানতে চেয়েছে। কি সঠিক উত্তর হবে আমার, সঠিক উত্তর হবে অ্যাক্সন। অ্যাক্সনের মধ্যে কি রয়েছে, সোয়ান কোষ রয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাক্সন আবার কার মধ্যে রয়েছে, অ্যাক্সন রয়েছে নিউরনের মধ্যে। নিউরন কার মধ্যে রয়েছে, স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে। পরীক্ষা দিয়ে দেয় যে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককের নাম কি, কি বলবে, নিউরন বলবে। পরীক্ষা বারংবার দেখা যাচ্ছে বিভিন্ন রকম ছবি দিচ্ছে, এরকম নিউরনের একটা ছবি দিয়ে দিল, নিউরনের ছবি দিয়ে তোমাকে চারটা অংশ দিয়ে দিল, বললো এটাকে কি বলে, এ বি সি ডি করে অপশন দিয়ে দিল। তাহলে এরকমভাবে তোমরা দেখবে যে এরকমভাবে নিউরনের গঠন রয়েছে এবং তার সঙ্গে চারটে অংশ তোমাকে বলে দেবে, বলবে যে এগুলোকে কি বলা হয়। এখানে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এখানে একটা দিয়ে দিল কোশ্চেন মার্ক এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, চারটে অপশন করে দিয়ে দিচ্ছে। বা বিভিন্ন টাইপের কোশ্চেন দিয়ে দেয় যে অ্যাকশনের কাজ কি, ডেনড্রনের কাজ কি, ঠিক আছে, এই সমস্ত স্নায়ুসন্নিধি বা সাইন্যাপসের কাজ কি, এই টাইপের প্রশ্নগুলো বারংবার এই সমস্ত জায়গা থেকে দিয়ে দেয়। এগুলো পুরো ডিটেলসে আমি পড়িয়েছি, এগুলো এখানে শর্ট কোশ্চেন করাচ্ছি, এমসিকিউ করাচ্ছি, কিন্তু এগুলো ডিটেলসে পুরো কনসেপ্ট ধরে পড়িয়েছি। কোথায় পড়িয়েছি, ইওর স্টাডি অ্যাপের ভেতর পড়িয়েছি। কোথায় পেয়ে যাবে ইওর স্টাডি অ্যাপ, গুগল প্লে স্টোরে চলে যাও, ওখান থেকে তুমি
ডাউনলোড করতে পারো, বা দেখো নিচে লিঙ্ক রয়েছে, ওখান থেকে তুমি আমাদের ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করতে পারো। ওখানে পুরো কনসেপ্ট ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ আমি পড়িয়েছি, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়িয়েছি, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়িয়েছি, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়িয়েছি, একবার বেসিক লেভেল থেকে পড়িয়েছি, একবার অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে গেছি, যাতে কিনা যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, এমসিকিউ লেভেলের অল ইন্ডিয়াতে যত কটা পরীক্ষা রয়েছে, তুমি যদি কনসেপচুয়াল ক্লাসগুলো করে যাও তাহলে এর বাইরে কোশ্চেন আসবে না। এটা তোমাকে আমি ওয়ারেন্টি দিচ্ছি না, এটা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি। আমি যেভাবে সায়েন্সটাকে পড়াচ্ছি, অন্যান্য স্যার ম্যাডামরা অন্যান্য সাবজেক্টগুলোকে পড়াচ্ছেন, ওখানে পুরো তুমি এসএসসির কোর্স পেয়ে যাবে, রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাচ্ছ, ওখানে পিএসসির কোর্স রয়েছে, ওখানে ফুড এসআইয়ের কোর্স রয়েছে, এরকম পুলিশের কোর্স রয়েছে। তুমি যে পরীক্ষা দেবে বলে মনস্থির করছো, ওখানে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। যদি আমাদের পড়ানো দেখে ভালো লাগে, বুঝতে পারো যে স্যার ম্যাডামটা তোমার যোগ্য বা তোমাকে পড়াতে পারছে, তাহলে তুমি যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে তুমি কল করতে পারো। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কী দেওয়া আছে দেখো, ওখানে বলেছে এখানে হাঙর, শঙ্কর প্রভৃতি মাছের অন্তকঙ্কালে যে কলা থাকে তার নাম কি? হাঙর, শঙ্কর এই সমস্ত মাছের অন্তকঙ্কালে কি রয়েছে? অন্তকঙ্কাল রয়েছে তরুণাস্থি কলা নির্মিত। কি রয়েছে এখানে? তরুণাস্থি কলা নির্মিত রয়েছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে তরল যোগ কলার উদাহরণ হলো। কোনটা তরল যোগ কলা? না, রক্ত হচ্ছে একটা তরল যোগ কলা। রক্ত হয়ে গেল আমার একটা তরল যোগ কলার উদাহরণ। পরের প্রশ্নে চলে আসো। এখানে বলেছে দেহের কাঠামো গঠন এবং ভার বহনে সাহায্য করে। এটা তো যে কেউ পারবে। দেহের ভার বহন করে কে? আমাদের হাড়, তার মানে অস্থিকলা। অস্থিকলা এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। পরের প্রশ্ন দেওয়া আছে মানুষের লোহিত রক্তকণিকা কেমন হয়? লোহিত রক্তকণিকা কেমন দেখতে হয় জানতে চেয়েছে। এখানে হয়ে যায় দ্বি অবতল। লোহিত কণিকা কাজ কি? অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যাওয়া। অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যাওয়া। এর রক্ত লাল হয় কেন? হিমোগ্লোবিন থাকে বলে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে অ্যারিওলার কলায় পাওয়া যায় না। অ্যারিওলার কলায় কোনটা পাওয়া যায় না জানতে চেয়েছে। এখানে কোনটা পাওয়া যায় না? না, এখানে পাওয়া যায় না হচ্ছে মেদকোষ। মেদকোষ পাওয়া যায় না হচ্ছে অ্যারিওলার কলার মধ্যে, মেদকোষ পাওয়া যায় না। পরের প্রশ্নে চলে আসো। বলেছে বর্ণহীন রক্তযুক্ত একটি প্রাণীর নাম বলো। যার রক্ত হচ্ছে বর্ণহীন। আমাদের রক্ত লাল, বললাম হিমোগ্লোবিন থাকে বলে, কিন্তু এই কোন প্রাণীটার রক্ত কোনো রং নেই, বর্ণহীন, সেটা হচ্ছে প্রজাপতি। তাহলে প্রজাপতির রক্ত হচ্ছে বর্ণহীন, আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো। বলেছে মানুষের প্রতি 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 100 মিলিলিটার রক্তের মধ্যে কতটা হিমোগ্লোবিন রয়েছে? না, সঠিক উত্তর কি হবে? 14.5 মিলিগ্রাম। 14.5 মিলিগ্রাম আমার হিমোগ্লোবিন রয়েছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে সিলিয়াযুক্ত আবরণী কলা দেখা যায়। সিলিয়াযুক্ত আবরণী কলা কোথায় দেখা যাচ্ছে? এখানে না, ডিম্ব নালীপথে। মহিলাদের ক্ষেত্রে রয়েছে এটা। ডিম্ব নালীপথে সিলিয়াযুক্ত আবরণী কলা দেখা যাচ্ছে। সঠিক উত্তর হয়ে গেল ডিম্ব নালীপথ। পরের প্রশ্নে চলে আসো। অ্যাকশন স্থিত সাইটোপ্লাজমকে বলে। অ্যাকশন স্থিত যে সাইটোপ্লাজম, তাকে কি বলছি আমরা? তাকে বলছি আমরা এক্সোপ্লাজম। তাহলে এক্সোপ্লাজম আমার সঠিক উত্তর হয়ে গেল। খুব সোজা প্রশ্ন। এখানে দেখো WBCS পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে? এটা সোজা প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়। নিউরনের কোষ দেহস্থিত সাইটোপ্লাজমকে বলে। নিউরনের কোষ দেহস্থিত সাইটোপ্লাজমকে কি বলা হচ্ছে? না, নিউরোপ্লাজম। তাহলে নিউরোপ্লাজম এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার। পরের প্রশ্নে চলে আসো। বলেছে নিউরেলেমার মধ্যে নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলা হয়? নিউরনের মধ্যে নিউক্লিয়াস যুক্ত যে কোষ রয়েছে তাকে আমরা কি বলছি? না, সোয়ান কোষ বলে দিচ্ছি। কি বলছি আমরা? সোয়ান কোষ বলে দিচ্ছি। অপশন নাম্বার সি এখানে আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো। এখানে কি বলেছে? সিলিয়েটেড এপিথেলিয়াম অবস্থিত সিলিয়ার সংখ্যা হলো। সিলিয়েটেড এপিথেলিয়ামে অবস্থিত সিলিয়ার সংখ্যা কত জানতে চেয়েছে। এখানে কতগুলো হয়ে যাবে? এখানে 20 থেকে 30টা। 20 থেকে এখানে 30টা সঠিক উত্তর হয়ে গেল। এগুলো একটু মনে রাখতে হবে, জানতে হবে, ঠিক আছে? এখানে কোনো কনসেপ্ট নেই, কিন্তু তোমাকে জানতে হবে এগুলো। সংখ্যা কত, 100 মিলিগ্রাম রক্তে হচ্ছে তোমার কতটা তোমার হিমোগ্লোবিন রয়েছে, এই টাইপের প্রশ্নগুলো তোমাকে পড়ে রাখতে হবে, মুখস্থের মতো করে যেতে হবে, নাহলে পারবে না। পরের প্রশ্নে চলে আসো। বলেছে অন্তঃকোষীয় পদার্থ বেশি পরিমাণে থাকে। অন্তঃকোষীয় পদার্থগুলো কোন কলার মধ্যে বেশি পরিমাণে রয়েছে? হয়ে যাবে সঠিক উত্তর কি? যোগ কলা। যোগ কলার মধ্যে অন্তঃকোষীয় পদার্থ বেশি পরিমাণে পাওয়া যায়। পরের প্রশ্নে আসো। বলেছে হিমোসায়ানিন হলো এক প্রকার প্রোটিন যার মধ্যে কি রয়েছে বা কোন ধাতুটা উপস্থিত রয়েছে? সঠিক উত্তর কি হবে আমার? তামা রয়েছে। তাম্র ঘটিত হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর আমাদের হিমোগ্লোবিনের ভেতর কি রয়েছে? না, লোহা রয়েছে, আয়রন রয়েছে, এটা হয়ে যাবে লৌহ ঘটিত। পরের প্রশ্নে চলে আসো। বলেছে যৌগিক বা স্তরীভূত আবরণী কলা দেখা যায়। যৌগিক বা স্তরীভূত আবরণী কলা দেখা যাচ্ছে কার মধ্যে? ত্বকের মধ্যে। ত্বকের মধ্যে আবরণী কলা রয়েছে, তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি ত্বক হয়ে যাবে আমার সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসো। এখানে বলেছে নিচের যে শ্বেত রক্তকণিকাটির সাইটোপ্লাজমে দানা থাকে না সেটি হলো। তাহলে কোন শ্বেতকণিকার মধ্যে কোনো দানা থাকে না? দানাবিহীন শ্বেত রক্তকণিকার নাম কি? না, লিম্ফোসাইট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শ্বেতকণিকাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, দানাবিহীন, দানাদার, তার মধ্যে এগুলো রয়েছে
রয়েছে এখানে এই নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এগুলো সব আমি কোর্সের ভিতরে ডিটেলসে পড়িয়েছি। পরের প্রশ্নে চলে আসো, বলেছে মায়োলিন আবরণী থাকে। মায়োলিন আবরণী কার মধ্যে রয়েছে? এখানে কোষ দেহের মধ্যে রয়েছে। কোষ দেহ কোথায় রয়েছে? এখানে কোষ দেহ নিউরনের মধ্যে রয়েছে। নিউরন কোথায় রয়েছে? স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ঐচ্ছিক পেশি হলো কোনটা ইচ্ছা মতো আমার নাড়ানো চাড়ানো যাচ্ছে। তাহলে ঐচ্ছিক পেশি কার মধ্যে অবস্থিত রয়েছে? অস্থি পেশির মধ্যে। অস্থি পেশির মধ্যে রয়েছে ঐচ্ছিক পেশি। পরের প্রশ্নে চলে আসো, বলেছে মেরুদণ্ডী প্রাণীর হিমোগ্লোবিন থাকে। মেরুদণ্ডী প্রাণীর ভেতরে কোথায় হিমোগ্লোবিন রয়েছে? না, রক্তের মধ্যে রয়েছে। রক্তের কোথায় রয়েছে? লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে, আরবিসির মধ্যে রয়েছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে মেদ কলা হলো এক ধরনের কিরকম কলা? মেদ কলা কেমন কলা? মেদ কলা হচ্ছে তোমার আমার যোগ কলা। মেদ কলা হচ্ছে একটা যোগ কলার উদাহরণ আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো, বলেছে লসিকাতে উপস্থিত শ্বেত রক্তকণিকা হলো, লসিকার মধ্যে যে শ্বেত রক্তকণিকা আছে তার নাম কি? তার নাম হচ্ছে বেসোফিল। লসিকাতে কি আছে? না, বেসোফিল শ্বেত রক্তকণিকা উপস্থিত রয়েছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে যে রক্তকণিকা অস্থিমজ্জায় উৎপন্ন হয় সেটা হলো, অস্থিমজ্জা কোনটা উৎপন্ন হয়? অস্থিমজ্জা উৎপন্ন হয় এখানে বেসোফিলই হবে। অস্থিমজ্জা উৎপন্ন হচ্ছে বেসোফিল। পরের প্রশ্নে চলে আসো, রয়েছে দেহের ভার বহনকারী কোমল, স্থিতিস্থাপক এবং দৃঢ় প্রকৃতির যোগ কলাটির নাম কি? দেহের মধ্যে কোমল দৃঢ় প্রকৃতির যোগ কলার নাম কি? দৃঢ় হচ্ছে আবার কোমল হচ্ছে, তাহলে এখানে অস্থি হবে না, তরুণাস্থি হবে। তরুণাস্থি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, দেওয়া আছে নিম্ন দানা থাকে। নিম্ন হবে না, এটা নিজল হবে, ঠিক আছে? নিজল দানা থাকে, তাহলে এটাকে নিজল দানা করে দাও। নিজল দানা থাকে এমন একটি প্রাণীকলার নাম কি? কার মধ্যে নিজল দানা রয়েছে? এখানে স্নায়ুকলার ভেতরে। স্নায়ুকলার ভেতরে নিউরন আছে, তার ভেতরে নিজল দানা পাওয়া যায়। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে, বলেছে অরেখো পেশির নিউক্লিয়াসের সংখ্যা কত? যেগুলো অরেখো পেশি রয়েছে দেহের মধ্যে তার নিউক্লিয়াসে একটা সংখ্যায় নিউক্লিয়াস থাকে, সংখ্যা হচ্ছে 1 হয়ে যাবে আমার সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসো, বলেছে অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে তোমার রক্ততঞ্চন করা, তাহলে এখানে কি হয়ে যাবে? রক্ততঞ্চন ঘটানো, অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, এখানে বলেছে মানব দেহের শ্বাসনালীতে থাকে যে আবরণী কলা তার নাম কি? আমাদের যে শ্বাসনালী রয়েছে তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে রোমশ আবরণী কলা রয়েছে, রোমশ আবরণী কলা রয়েছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে পেশিতন্তুর আবরণের নাম কি? পেশিতন্তুর উপর যে আবরণ রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে সার্কোলেমা। তার নাম কি? সার্কোলেমা। পরের প্রশ্নে চলে আসো, বলেছে স্নায়ুকোষের নিউরোলেমা এবং মায়োলিন শিদের মাঝখানে থাকে। এখানে কি রয়েছে? স্নায়ুকোষ বলতে নিউরন বোঝানো হয়েছে, তাহলে নিউরনের মধ্যে নিউরোলেমা আছে এবং মায়োলিন শিদ বলে দুটো অংশ রয়েছে, তার মাঝখানে কি রয়েছে? তার মাঝখানে রয়েছে এখানে আমার না সোয়ান কোষ। কি রয়েছে এখানে? সোয়ান কোষ। পরের প্রশ্নে চলে আসো, বলেছে লসিকা হলো, লসিকা কেমন? লসিকা কোনো বর্ণ নেই, লসিকা হচ্ছে বর্ণহীন। লসিকা হচ্ছে একটা বর্ণহীন তরল যোগ কলা। পরের প্রশ্নে চলে আসো, বলেছে মায়োফাইব্রিল থাকে। মায়োফাইব্রিল কার মধ্যে রয়েছে? এখানে পেশিকলার মধ্যে রয়েছে, অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, পেশিকলার মধ্যে রয়েছে মায়োফাইব্রিল। পরের কোশ্চেনে চলে আসো, বলেছে সোয়ান কোষ দেখা যায়। সোয়ান কোষ কার মধ্যে দেখা যাচ্ছে? নিউরনের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে নিউরনের মধ্যে কি রয়েছে? এখানে সোয়ান কোষ রয়েছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে রক্তের রক্তরসের পরিমাণ কত? রক্তের মধ্যে রক্তরসও আছে, রক্তকণিকাও আছে। রক্তরসের পরিমাণ একটু বেশি হয়, 55%-এর মতো রয়েছে, আর 45% আমাদের রক্তকণিকা রয়েছে, তার মধ্যে 3টে ভাগ রয়েছে, শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা। পরের প্রশ্নে চলে আসো, বলেছে এক স্নায়ুকোষ থেকে অপর স্নায়ুকোষে স্নায়ু প্রবাহ প্রেরিত হয় যার মাধ্যমে তা হলো। এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে, মানে একটা নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ু প্রবাহ প্রেরিত হচ্ছে কার মাধ্যমে? সাইন্যাপসের মাধ্যমে। কার মাধ্যমে? সাইন্যাপসের মাধ্যমে। এগুলো পুরো ডিটেলসে কিন্তু আমি ক্লাসের মধ্যে করিয়েছি, ঠিক আছে? যারা কনসেপচুয়াল ক্লাস করে, বন্ধু বান্ধব যদি কেউ করে তাদেরকে জিজ্ঞেস করবা, আমি ওখানে পুরো ডিটেলসে ধরে ধরে এগুলো পড়িয়েছি, সাইন্যাপস কি, এই সমস্ত জিনিসপত্রগুলো ডিটেলসে পড়িয়েছি। পরের প্রশ্নে চলে আসো, বলেছে অস্থির ধাত্রে দেখা যায়। অস্থির ধাত্রের মধ্যে কি থাকে? সবাই জানে ক্যালসিয়াম থাকে, তাহলে ক্যালসিয়াম এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও কি আছে, বলেছে যে প্রাণীকোষে সেন্ট্রোজোম থাকে না তা হলো। কোন প্রাণীকোষের ভেতর সেন্ট্রোজোম থাকে না, যার জন্য সেটা সংখ্যায় বৃদ্ধি পায় না, আকৃতিতে বড় হয়, দৈর্ঘ্যে বড় হয়, কিন্তু সংখ্যায় বাড়ে না, একটা থেকে দুটো হয় না। কোনটা হয়ে যাবে আমার সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে আমার স্নায়ুকোষ। স্নায়ুকোষের জন্য সংখ্যায় বাড়ে না, আকৃতিতে বেড়ে যায়, তাহলে স্নায়ুকোষের ভেতরে সেন্ট্রোজোম থাকে না। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, বলেছে সবচেয়ে বেশি দেখা যায় কোন প্রকার যোগ কলা? কোন প্রকার যোগ কলা বেশি দেখা যায়? যোগ কলা দেহের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যাচ্ছে, আর যোগ কলার মধ্যে কোনটা বেশি দেখা যাচ্ছে? অ্যারিওলার কলা। অ্যারিওলার কলা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, অ্যারিওলার যোগ কলা সবচেয়ে দেহের মধ্যে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। পরের প্রশ্নে আসো, হিমাটোলজি কোন কলার সঙ্গে যুক্ত? হেমাটোলজি সবাই জানে রক্তের সঙ্গে যুক্ত। কার সঙ্গে যুক্ত? রক্তের সঙ্গে হচ্ছে তোমার হেমাটোলজি যুক্ত। পরের প্রশ্নে আসো, বলেছে হার্বাসিয়ান নালী বা ভলকম্যান নালী কোন কলার সঙ্গে যুক্ত? যখনই নালী আসবে এরকম ভাবে কি বলবে? না অস্থির সঙ্গে যুক্ত। কার সঙ্গে যুক্ত? এখানে হার্বাসিয়ান নালী অস্থির সঙ্গে যুক্ত। পরের প্রশ্নে আসো, যে কলার অপর নাম শিথিল আবরণী কলা তার নাম কি? শিথিল আবরণী কলার নাম হচ্ছে অ্যারিওলার কলা। কি কলা? অ্যারিওলার কলা, ঠিক আছে? পরের প্রশ্নে আসো, পরের প্রশ্ন কি বলেছে,
আবরণী কলার কেরাটিন নামক প্রোটিন থাকলে তা কি হয়? আবরণী কলা যদি কেরাটিন থাকে তাহলে সেটা কি হয়? শক্ত হয়ে যায়। কেরাটিন থাকলে শক্ত হয়ে যায়। আমাদের চুলের মধ্যে, নখের মধ্যে এগুলো রয়েছে, কেরাটিন পাওয়া যায়। পরের প্রশ্নে আসো, বলেছে কেরাটিন যুক্ত আবরণী কলা কোথায় থাকে না? কেরাটিন যুক্ত আবরণী কলা কোথায় থাকে না জানতে চেয়েছে। শিংয়ের মধ্যে, নখের মধ্যে, পালকের মধ্যে, চুলের মধ্যে এগুলো রয়েছে, নেই হচ্ছে অন্ত্রের মধ্যে। অন্ত্রের মধ্যে হচ্ছে তোমার এরকমভাবে কেরাটিন যুক্ত আবরণী কলা পাওয়া যায় না। তাহলে আমরা পেয়ে গেলাম, আজকে আমরা 52খানা প্রশ্ন করে ফেললাম। 50খানার সঙ্গে 2খানা ফ্রি দিয়ে দিলাম, ঠিক আছে? 52খানা প্রশ্ন করলাম। এই 52খানা প্রশ্ন ছিল মানুষের বিভিন্ন রকম কলার উপরে। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পারলে। হুবহু এই টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাবে আগামী দিনের পরীক্ষায়। তো দেখা হচ্ছে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।